তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃহন্তি যে ভুরিদা জনা। নমস্কার, অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ। 1885 অক্টোবর। সরলতা ও ঈশ্বরে বিশ্বাস। শ্রীরামকৃষ্ণ। সরল না হলে ঈশ্বরে চট করে বিশ্বাস হয় না। বিষয় বুদ্ধি থেকে ঈশ্বর অনেক দূর। বিষয় বুদ্ধি থাকলে নানা সংশয় উপস্থিত হয় আর নানা রকম অহংকার এসে পড়ে। পাণ্ডিত্যের অহংকার, ধনের অহংকার, এইসব। ইনি অর্থাৎ ডাক্তার, ইনি কিন্তু সরল। গিরিশ ডাক্তারের প্রতি, মহাশয় কি বলেন, কুরুটের কি জ্ঞান হয়? ডাক্তার: রাম বলো, তাও কখনো হয়। শ্রীরামকৃষ্ণ: কেশব সেন কি সরল ছিল? একদিন ওখানে রাসমণির কালীবাড়িতে গিয়েছিল। অতিথিশালা দেখে বেলা 4টের সময় বলে, হাঁগা, অতিথি কাঙালদের কখন খাওয়া হবে? বিশ্বাস যত বাড়বে জ্ঞানও তত বাড়বে। যে গরু বেছে বেছে খায় সে ছিড়িক ছিড়িক করে দুধ দেয়। যে গরু শাক পাতা খোসা ভুসি যা দাও গপ গপ করে খায় সে গরু হুড় হুড় করে দুধ দেয়। সকলের হাস্য। বালকের মতো বিশ্বাস না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। মা বলছেন, ও তোর দাদা। বালকের অমনি বিশ্বাস যে ও আমার 16 আনা দাদা। মা বলেছেন, জুজু আছে। 16 আনা বিশ্বাস যে ও ঘরে জুজু আছে। এইরূপ বালকের ন্যায় বিশ্বাস দেখালে ঈশ্বরের দয়া হয়। সংসার বুদ্ধিতে ঈশ্বরকে পাওয়া যায় না। ডাক্তার ভক্তদের প্রতি, গরুর কিন্তু যা তা খেয়ে খুব দুধ হওয়া ভালো নয়। আমার একটা গরুকে এরকম যা তা খেতে দিত, শেষে আমার ভারী ব্যারাম। তখন ভাবলুম এর কারণ কি। অনেক অনুসন্ধান করে টের পেলুম গরু খুদ ও আরও কি খেয়েছিল। তখন মহা মুশকিল, লখনৌ যেতে হলো। শেষে 12,000 টাকা খরচ। সকলের হো হো করিয়া হাস্য। কিসে কি হয় বলা যায় না। পাকপাড়ার বাবুদের বাড়িতে 7 মাসের মেয়ে অসুখ করেছিল, ঘুংরি কাশি, হুফিং কাফ। আমি দেখতে গিয়েছিলাম, কিছুতেই অসুখের কারণ ঠিক করতে পারি নাই। শেষে জানতে পারলুম গাধা ভিজেছিল, সে গাধার দুধ সে মেয়েটি খেত। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ: কি বলো গো, তেঁতুলতলায় আমার গাড়ি গিয়েছিল, তাই আমার অম্বল হয়েছে? ডাক্তার ও সকলের হাস্য। ডাক্তার হাসিতে হাসিতে: জাহাজের কাপ্তেনের বড় মাথা ধরেছিল, তা ডাক্তারেরা পরামর্শ করে জাহাজের গায়ে বেলিস্তারা লাগিয়ে দিল। সকলের হাস্য। সাধুসঙ্গ ও ভোগবিলাস। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি, সাধুসঙ্গ সর্বদাই দরকার। রোগ লেগেই আছে, সাধুরা যা বলেন সেই রূপ করতে হয়। শুধু শুনলে কি হবে? ঔষধ খেতে হবে, আবার আহারের কটকনা করতে হবে। পথ্যের দরকার। ডাক্তার: পথ্যেই সারে। শ্রীরামকৃষ্ণ: বৈদ্য 3 প্রকার, উত্তম বৈদ্য, মধ্যম বৈদ্য, অধম বৈদ্য। যে বৈদ্য এসে নাড়ি টিপে ঔষধ খেও হে এই কথা বলে চলে যায়, সে অধম বৈদ্য। রোগী খেলে কি না এ খবর সে লয় না। আর যে বৈদ্য রোগীকে ঔষধ খেতে অনেক করে বুঝায়, মিষ্ট কথায় বলে, ওহে ঔষধ না খেলে কেমন করে ভালো হবে, লক্ষ্মীটি খাও, আমি নিজে ঔষধ মেরে দিচ্ছি, খাও, সে মধ্যম বৈদ্য। আর যে বৈদ্য রোগী কোনো মতে খেলে না দেখে বুকে হাঁটু দিয়ে জোর করে ঔষধ খাইয়ে দেয়, সে উত্তম বৈদ্য। ডাক্তার: আবার এমন ঔষধ আছে যাতে বুকে হাঁটু দিতে হয় না, যেমন হোমিওপ্যাথিক। শ্রীরামকৃষ্ণ: উত্তম বৈদ্য বুকে হাঁটু দিলে কোনো ভয় নাই। বৈদ্যের মতো আচার্যও 3 প্রকার। যিনি ধর্ম উপদেশ দিয়ে শিষ্যদের আর কোনো খবর লন না, তিনি অধম আচার্য। যিনি শিষ্যদের মঙ্গলের জন্য তাদের বারবার বোঝান, যাতে উপদেশগুলি ধারণা করতে পারে, অনেক অনুনয় বিনয় করেন, ভালোবাসা দেখান, তিনি মধ্যম আচার্য।
আর যখন শিষ্যরা কোনো মতে শুনছে না দেখে কোনো আচার্য জোর পর্যন্ত করে, তাকে বলি উত্তম আচার্য। আজকের পাঠ এ পর্যন্তই। নমস্কার। কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির অনুত্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।